নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কি শোনা যাচ্ছে? আইপ্যাক নাকি তার কাজ 20 দিনের জন্য বন্ধ করে দিচ্ছে। অন্তত এই পশ্চিমবঙ্গে ভোটের ঠিক মুখে আইপ্যাক তার দরজায় নাকি তালা ঝুলিয়ে দিচ্ছে, দোকানে নাকি ঝাঁপ ফেলে দিচ্ছে। এরকমই কিন্তু খবর এই মুহূর্তে বাংলার রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়েছে এবং সেই খবর তৃণমূলের অন্দরে কিন্তু রীতিমতো উথাল পাথাল পরিস্থিতি তৈরি করেছে। আর এই খবরের সবথেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে কি এমন ঘটনা ঘটলো যে আইপ্যাক 20 দিনের জন্য তার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। কি কারণে আইপ্যাক এই ভোটের 2-4 দিন আগে একেবারে অফিসে ঝাঁপ ফেলে দিল? তাহলে কি আইপ্যাক আগেভাগেই কিছু টের পেয়েছে? আইপ্যাক কি তাহলে এটা বুঝতে পেরেছে যে এই তৃণমূলের সঙ্গে কাজ করে আর লাভ নেই? কেননা 4 তারিখের পর পরিস্থিতি অন্য হবে এবং সেই পরিস্থিতিতে আইপ্যাকের টিকে থাকা মুশকিল হবে। আইপ্যাক তো এতদিন তৃণমূলের সঙ্গে পরামর্শদাতার কাজ করছে এবং বিজেপির সঙ্গে লড়াই করেই কাজটা করছে, কিন্তু 4 তারিখের পর যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি যদি উল্টে যায়, তাহলে আইপ্যাক বাঁচবে কি করে? আইপ্যাক পশ্চিমবঙ্গে থাকবে কি করে? সেটা আগেভাগে আইপ্যাক টের পেয়ে গেছে বলেই কি এই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত? বন্ধুরা, প্রশ্নগুলো কিন্তু উঠছে, কেননা আইপ্যাক যতই মুখে বলুক না কেন যে তৃণমূলই ক্ষমতায় ফিরছে, কিন্তু আইপ্যাকের কাছেই তো আসল খবরটা আছে যে কে এবারের ভোটে জিততে চলেছে, কে ক্ষমতায় আসতে চলেছে। আর যদি আইপ্যাকের কাছে এই সত্যি খবরটা থাকে যে তৃণমূল নয়, বিজেপি এবার ক্ষমতায় আসছে, তাহলে আইপ্যাক 4 তারিখের পর কি করবে? তবে ভেতরের খবর যাই হোক না কেন, আইপ্যাকের এই কাজ বন্ধের ফলে তৃণমূলের কিন্তু রক্তচাপ চরচর করে বাড়তে শুরু করেছে। তৃণমূল রীতিমতো একেবারে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা আছে না, এপাং ওপাং ঝপাং, তো সেই তৃণমূলের এখন ঝপাং অবস্থা। অন্তত বিভিন্ন মিডিয়া সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে তাতে তো সেটাই মনে হচ্ছে, যেভাবে ভোট প্রচারের একেবারে শেষ মুহূর্তে আইপ্যাক তার অফিস বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে। ডেকান হেরাল্ডের খবরে যেটা জানা যাচ্ছে, এটা এক্সক্লুসিভ খবর। ডেকান হেরাল্ড বলছে যে এটা তাদের এক্সক্লুসিভ খবর, একমাত্র তারাই এই খবরটা জানে যে এই আইপ্যাক পশ্চিমবঙ্গ সহ আর যেসব বিভিন্ন রাজ্যে তাদের অফিসে ইলেকশন সংক্রান্ত কাজকর্ম করত, নির্বাচন সংক্রান্ত কাজকর্ম করত, সেই সব কাজকর্ম আপাতত 20 দিনের জন্য বন্ধ রাখছে। অর্থাৎ আপাতত 20 দিন ইলেকশনের কোনো কাজকর্ম আইপ্যাক করবে না। আইপ্যাকের যারা কর্মী আছে, যারা স্টাফ আছে, তারা কিন্তু করবে না, তাদেরকে ছুটিতে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যে ডেকান হেরাল্ডের খবর, সেই খবরে যেটা বলা হয়েছে যে যেহেতু ইদানিং আইপ্যাকের অফিসে ইডি এবং সিবিআই তল্লাশি চালাচ্ছে, সেই তল্লাশির কারণেই একটা জটিলতার সৃষ্টি হয়েছে। সেই জটিলতার কারণেই আপাতত 20 দিনের জন্য অফিস বন্ধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং 20 দিন পর অর্থাৎ 11 মে আবারও পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে। সেই সময় যদি সব কিছু ঠিক থাকে, তাহলে 11 মের পর থেকে নতুন করে আইপ্যাক তার এই নির্বাচনী সংক্রান্ত কাজকর্ম শুরু করবে। এই হচ্ছে ডেক্কান হেরাল্ডের মোদ্দা খবর। আর এই খবরটার উপরে ভিত্তি করেই সবাই যেটা বলছে যে এই ভোটের আগে তৃণমূলকে ঝপাং করে দিয়ে আইপ্যাক এবার কেটে পড়েছে। আর এই যে আইপ্যাকের কাজকর্ম বন্ধ করে দেওয়া, তাতে তৃণমূলের চলবে কি করে? তৃণমূল তো একেবারে আগা পাঁচতারা আইপ্যাককে নিয়ে চলে। আইপ্যাক ছাড়া তো তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গ্লাস জলও খান না। তাহলে এই যে 23 তারিখে ভোট আর তার আগে যখন প্রচার একেবারে শেষ মুহূর্তে, সেই সময় আইপ্যাকের এইভাবে তালা ঝাঁপ ফেলে দেওয়া, তাতে তো তৃণমূল রীতিমতো অনাথ হয়ে যাবে, একেবারে গার্জেনহীন হয়ে যাবে, পথপ্রদর্শকহীন হয়ে যাবে। তো এতে তৃণমূলের কি অবস্থা হবে? এখন তৃণমূলের তরফে পাল্টা যেটা এই খবরের পর যেটা দাবি করা হয়েছে যে না না না, সেরকম কোনো খবর নেই, এসব মিথ্যে খবর রটানো হচ্ছে। আর এই মিথ্যে খবরটা নাকি তৃণমূলকে চাপে ফেলার জন্য, প্যাচে ফেলার জন্য গদি মিডিয়ার তরফ থেকে খবরটা চালানো হচ্ছে। কিন্তু যখন খুঁজতে গেলাম যে কারা এই খবরটা করেছে, তখন দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেগুলো পেটুয়া কাগজ, যেসব কাগজ কিংবা অনলাইন পোর্টালে মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে ঢেলে তার অ্যাড দিচ্ছেন, সেই কাগজেই এই খবরটা করা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের যে পেটুয়া কাগজ, সেই কাগজেই কিন্তু এই খবর করা হয়েছে যে আইপ্যাক 20 দিনের জন্য তার কাজকর্ম বন্ধ করে দিচ্ছে।
তাতে যে তৃণমূল মহা ফ্যাসাদে পড়েছে, তৃণমূল ভালো মতোই বুঝতে পেরেছে যে এই খবরটা যদি তৃণমূলের কর্মী সমর্থকদের কানে যায় তাহলে কিন্তু তৃণমূল এই ভোটের একেবারে মুখে বড় রকমের ধাক্কা খাবে। তৃণমূলের কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই পড়ে যাবে, ভেঙে যাবে। কেননা জেলায় জেলায় বিধানসভা ধরে ধরে কিন্তু আইপ্যাকের কর্মীরা তৃণমূলের হয়ে কাজ করছিল। আর স্থানীয় তৃণমূলের নেতারা, কর্মী সমর্থকরা কিন্তু এই আইপ্যাকের যারা কর্মী তাদের দেখানো পথে, তাদের তৈরি করা রণকৌশলে কাজ করছিলেন। আর এখন যদি সেই আইপ্যাকই 20 দিনের জন্য কাজ বন্ধ করে দেয় তাহলে এই কদিন তারা করবেন কি করে? ভোটের মুখে গণনা পর্যন্ত লড়বেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে সকাল সকাল বিজেপি নাকি জিতবে, বিকেলের দিকে তৃণমূল জিতবে। তো সেই বিকেল পর্যন্ত ভোট গণনা কেন্দ্র পাহারা দেবে কে? পাহারা দেওয়ার সাহস দেখাবে কে? ফলে যথারীতি কিন্তু আইপ্যাকের এই যে খবর কিংবা এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বড় রকমের ফ্যাসাদে পড়েছেন। আর সেই ফ্যাসাদ থেকে তড়িঘড়ি করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে না না, আইপ্যাক ঠিকই কাজ করছে, এটা ভুয়ো খবর ছড়ানো হয়েছে। কিন্তু বাস্তবে যেটা তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে খবরটার মধ্যে কিন্তু সত্যতা রয়েছে। আর তৃণমূল এই খবরটাকে ঢাকা দেওয়ার জন্য যেটা করছে সেটা হচ্ছে যে আইপ্যাকের যেসব কর্মীরা বিভিন্ন জেলায় এতদিন আইপ্যাকের হয়ে কাজ করত তাদেরকে এটা বোঝানোর চেষ্টা চলছে যে আইপ্যাক যদি কাজ বন্ধ করেও দেয় তাহলেও যাতে তারা এই কটা দিন তৃণমূলের হয়ে কাজটা জারি রাখে, তৃণমূলের হয়ে যাতে তারা কাজটা করতে থাকে। এর জন্য প্রয়োজন পড়লে তৃণমূলের তরফ থেকেই তাদের পেমেন্ট করা হবে, তৃণমূলের তরফ থেকেই তাদের টাকা দেওয়া হবে। আর সেজন্য প্রয়োজন পড়লে তারা ঘরে বসেও কাজ করতে পারে। তার মানে তৃণমূলের তরফ থেকেই কিন্তু এখন আইপ্যাককে চালানোর একটা চেষ্টা, একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর এই প্রক্রিয়াটাকে সামনে রেখেই তৃণমূল যেটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আইপ্যাক কাজ বন্ধ করেনি, আইপ্যাক তার কাজ ঠিকই করছে, ঠিকই করবে। কিন্তু সত্যি যেটা খবর হলো যে পরিস্থিতির মধ্যে আইপ্যাকের কর্তারা পড়ে গেছেন, যেভাবে কলকাতায় এর আগে প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দিয়েছে, সেই সঙ্গে দিন কয়েক আগে যেভাবে আইপ্যাকের অন্যতম প্রতিষ্ঠাতা বিনেশ চান্দালকে গ্রেফতার করেছে, তার ফলে কিন্তু আইপ্যাক একটা জিনিস বুঝতে পেরেছে যে এই পরিস্থিতিতে তাদের অফিস চালিয়ে যাওয়া মানে হচ্ছে পুরোপুরিভাবে বাঘের মুখে হাত দেওয়া। আইপ্যাকের কর্তারা এতদিন ধরে ভোটের সমস্ত বিশ্লেষণ করছেন, ভোট পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন। তারা অন্তত এই কদিনে এটা বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে তাদের কাজ বন্ধ করে দেওয়া ছাড়া কিন্তু উপায় নেই। আর এ নিয়ে যদি তারা বেশি রগড় করতে যান তাহলে কিন্তু ভবিষ্যতে আইপ্যাক কোম্পানিটাই উঠে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আপাতত আইপ্যাক কাজ বন্ধ রেখে পরিস্থিতি সামাল দিতে চাইছে। কিন্তু আইপ্যাক কাজ বন্ধ করলে আইপ্যাকের যতটা না সমস্যা হবে তার থেকে বেশি সমস্যায় পড়বে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা তৃণমূলকে যেভাবে আইপ্যাক এতদিন রণকৌশল সাজিয়ে দিয়েছে, যেভাবে ভোট প্রচারের নীল নকশা তৈরি করে দিয়েছে, আর সেই নীল নকশা মেনে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রচার চালাচ্ছেন, তাতে এই মুহূর্তে যদি আইপ্যাক কাজ বন্ধ করে দেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কি করবেন? তারা কোথায় যাবেন? কেননা মমতা অভিষেকের জনসভায় যে ভিড়, মানুষকে নিয়ে আসার দায়িত্ব, সেটাতেও তো আইপ্যাক জড়িয়েছিল, সেখানেও তো আইপ্যাক কাজ করছিল, আইপ্যাকের কর্মীরা কাজ করছিল। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় কি বক্তৃতা হবে, কি ভাষণ দেওয়া হবে, কি বলা হবে এবং কখন নাচতে হবে, কখন গাইতে হবে, এই সমস্ত কিছুই তো আইপ্যাকই ঠিক করত। পাশাপাশি সেই জনসভায় কত মানুষের ভিড় হলো, সেই ভিড়ের ছবি তুলে সমাজ মাধ্যমে সেই ছবি দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মনোবল বাড়ানোর কাজ, সেটাও এই আইপ্যাকই করত। পাশাপাশি বিজেপি কি ভুল করছে, বিজেপির নেতারা কোথায় কি উল্টোপাল্টা কথা বলছে, সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে লড়াইয়ের একটা জায়গা তৈরি করা, এটাও আইপ্যাক করত। এবং সেই সঙ্গে তৃণমূলের নেতারা যে ভুলগুলো করছেন সেই ভুলগুলোকে ঠিক করা, তৃণমূলের নেতারা প্রচারে কোথায় যাবেন, কোথায় জনসভা করবেন, কার সঙ্গে দেখা করবেন, দেখা করে মানুষকে তারা কি বলবেন, কি তাদের হাতে তুলে দেবেন, সমস্ত কিছুই তো এই আইপ্যাকই নিয়ন্ত্রণ করত। এবং সব থেকে বড় যেটা ব্যাপার, যে এই ভোটে তৃণমূল যে টাকাটা খরচা করছে, যে কোটি কোটি টাকা এবারের ভোটে খরচা হচ্ছে, সেই খরচার পুরোটাই তো নিয়ন্ত্রণ করতো এই আইপ্যাক। ফলে এই মুহূর্তে আইপ্যাকের এই যে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত,
তাতে তো তৃণমূল অথৈ জলে পড়তে চলেছে, অথৈ জলে পড়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে অনেকেই যেটা বলছেন যে হতে পারে আইপ্যাকও এটা বুঝতে পেরেছে যে হাওয়া খুব খারাপ। আইপ্যাকের সঙ্গে ইডি যা করছে সেটা তো আছেই, সেই সঙ্গে আইপ্যাক আগে ভাগেই এটা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কিন্তু আর ক্ষমতায় আসছে না। তৃণমূল যদি ক্ষমতায় না আসে তাহলে আইপ্যাকের পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতেই তার যে ব্যবসা, তার যে ভোট কুশলীর কাজ, ভোট পরামর্শদাতার কাজ, সেই কাজই কিন্তু লাটে উঠে যাবে। আর সেই কারণেই হয়তো আইপ্যাক আগে ভাগে সব বুঝতে পেরে এই 20 দিনের একটা ছুটি আপাতত নিচ্ছে, 20 দিনের জন্য আপাতত কাজ বন্ধ রাখছে। কিন্তু ভবিষ্যতে পরিস্থিতির উপর নির্ভর করবে যে তারা আদৌ এই কাজ করবে কিনা, আগামী দিনে এই কাজ তারা চালিয়ে যাবে কিনা, তৃণমূলের সঙ্গে তারা ভোট কুশলী, ভোট পরামর্শদাতার কাজ করবে কিনা। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।